হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমি মাছ আলু আর পেঁপে দিয়ে ঝোল এই রেসিপি বানাবো। তার জন্য লাগবে মাছ, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, এখানে আছে আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ এখানে আছে কুচি করে কেটেছি, টমেটো কুচি করে, এখানে পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন বাটা, আর এখানে আছে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আর এখানে একটু হিং আছে, ব্যাস। আর এই জল আর এই সর্ষের তেল, এই হলো আজকে আমাদের মাছের ঝোল। এটা মাছের ঝোল হবে এই আলু আর পেঁপে দিয়ে। এই যে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে নিলাম, মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিলাম। এই যে বন্ধুরা, তেলটা একটু নুন লবণ দিয়ে দিলে, লবণটা দিয়ে দিলে ভালো মাছটা ভাঙে না, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও যখন মাছ ভাজবেন একটু লবণ দিয়ে দেবেন, সামান্য একটু লবণ দিলেই হবে, মাছটা ভাঙবে না। এই যে মাছ সব ভাজা হয়ে যাচ্ছে, এবারে মাছটা আমি তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবারে কড়াইয়ে আমি আগে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু হালকা ভাজা হয়ে যাবে। এই যে আলুটা একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। এবারে আলুটা যেই হালকা ভাজা হয়ে গেছে, আলুটা হালকা ভাজা হয়ে যাবার পর এর সঙ্গে আমি পেঁপেগুলো দিয়ে দেবো। সব পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো দিয়ে এর সঙ্গে পেঁপেগুলো একটু হালকা ভেজে নেব। পেঁপেটা কড়াই দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দেব, আর 1 চিমটে হলুদ দিয়ে দেবো। তারপর এটাকে ভাজবো। পেঁপেটা ভাজা হচ্ছে, আলু পেঁপে ভাজা হচ্ছে, আর একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে যাচ্ছে, এবারে আমি আলুটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে তেল তো আছে, ওটাতেই হয়ে যাবে, আর তেল লাগবে না। এবারে আমি একটু হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। বেশি পুরানো যাবে না, হিংটা বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়তে থাকবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে কুচানো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর হালকা একটু আমি লবণ দিয়ে দিলাম। এবারে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ, অল্প একটু চিনি। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। বেশ, এবারে মশলাটা দেওয়ার পর আমি হালকা একটু জল দিয়ে দেবো কড়াইয়ে। জল দেওয়ার পর এটা নাড়তে থাকবো।
এবারে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু আর পেঁপে যে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এগুলো একটু মিশিয়ে নেব, ভালো করে এর সাথে কষিয়ে নেব, মশলাটার সাথে এগুলোকে কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিচ্ছি। এবারে হালকা একটু জল দিয়ে দেবো মশলাটা ধুয়ে, তারপর ভালোভাবে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেল, পেঁপে আলু কষানো হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব আর দিয়ে দেব জল। জলটা পরিমাণ মতো দেবেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য এই জলটা দিলাম। আর জল দেওয়ার পর এটাকে একটু ঢেকে সেদ্ধ হতে দেব। পেঁপে আলুটা একটু সেদ্ধ হবে, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, 50% হয়ে গেছে, আর 50% হবে। সেই জন্য একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে খানিকক্ষণ এটা সেদ্ধ হতে থাকে। এবার একবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কত দূর কি সেদ্ধ হলো, আমি একবার দেখে নেব ঢাকাটা খুলে। আমার আলু পেঁপে প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব এর সাথে। এবার আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে দেব। তারপরে আরেকটু ফুটে যাক, আরেকটু ফুটে গেলে হয়ে যাবে। এবার আমি আরেকবার মাছের ঝোলটা খুলে দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হলো কি হলো না দেখে নিলাম। মাছের ঝোলটা দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমার মাছের ঝোল রেডি। যেহেতু আমি একটু বেশি ঝোল রাখলাম, কারণ আমাদের ভাতে মাখিয়ে খেতে খুবই ভালোবাসে, ওই জন্য আমি একটু ঝোল রাখলাম। আপনারা যদি ঝোল কম খেতে চান তাহলে কম ঝোল রাখবেন। আর পেঁপে অনেকেই খেতে চায় না, ওই জন্য পেঁপেকে এভাবে মাছ দিয়ে ঝোল বানিয়ে দেবেন, তাহলে সবাই পেঁপে খেয়ে নেবে। মাছের ঝোল আমার রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পর আমি এবারে অন্য একটা পাত্রে ঢেলে নেব পরিবেশন করার জন্য। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমার মাছের ঝোল ফিনিশ হয়ে গেছে। বন্ধুরা, এভাবে আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে, তারপরে কমেন্টে জানাবেন কেমন হলো রান্না, কেমন লাগলো। আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। মাছের ঝোল রেডি।